বোর্ডে আমরা একটি নর গেটের চিত্র দেখতে পাচ্ছি। এখানে এই চিত্রটি নর গেটকে রিপ্রেজেন্ট করে। নর গেট মূলত একটি অর গেট এবং একটি নট গেটের সমন্বয়ে গঠিত। তো আমরা জানি এ এবং বি অর গেটে ইনপুট দিলে আমি আউটপুটে পাই এ প্লাস বি, এবং এ যদি ইনপুট দেই নট গেটে আমি তা এ বার পাই। সুতরাং নর গেটটা মূলত নট গেট এবং অর গেটের একটি কম্বিনেশন। তো এইখানে এ আর বি যদি আমি ইনপুট দেই, অর গেট পাস করলে এ প্লাস বি পাই, এবং এই এ প্লাস বি নট গেট পাস করে গেলে আমরা এ প্লাস বি হোল বার পাই, যেটা কিনা নরের ইকুয়েশন। এখন আমরা সত্যক সারণীর এই চারটি ইনপুট কম্বিনেশনকে চেক করে দেখব এই সার্কিটের সাথে, যে কখন আমাদের এই লাইটটি জ্বলে এবং কখন লাইটটি বন্ধ থাকে। তো আমরা এই ফার্স্ট ইনপুট কম্বিনেশন অর্থাৎ এর মান যখন 0, বির মান যখন 0, এই অবস্থার জন্য আমার এ প্লাস বি হোল বারের মান কত হয় সেটা দেখব। তো এর মান যখন 0 থাকে, বির মান যখন 0 থাকে, তখন এই যে সুইচগুলো এগুলো বন্ধ বোঝাচ্ছে, অর্থাৎ এই মধ্যের যে আমাদের যে লাইনটা আছে সেটা ডিসকানেক্টেড অবস্থায় আছে। তো মধ্যে যদি ডিসকানেক্টেড অবস্থায় থাকে তাহলে বিদ্যুৎ কি করবে? বিদ্যুৎ হচ্ছে এই লাইটটিকে প্রজ্বলিত করে তারপর এই নেগেটিভে ফিরে আসবে, অর্থাৎ আমরা আউটপুটে পাচ্ছি হচ্ছে 1। এখন আমরা দেখব দ্বিতীয় কম্বিনেশনটি। দ্বিতীয় কম্বিনেশনে এতে যদি 0 হয় এবং বিতে যদি 1 হয়, তাহলে আমরা আউটপুটে কি পাচ্ছি? তো এতে যদি 0 হয়, বিতে যদি 1 হয়, তারপরেও বিদ্যুৎটা এইখান থেকে এই বি এর মাধ্যমে নিচে পর্যন্ত চলে আসছে এবং এই দিক দিয়েই সে নেগেটিভে চলে আসবে, অর্থাৎ আউটপুটে পাওয়া যাচ্ছে 0, অর্থাৎ লাইটটা আর জ্বলবে না। আমরা তারপরের কম্বিনেশনটা বোঝার চেষ্টা করি। এই কম্বিনেশনে এতে 1 এবং বিতে 0, এতে 1 এবং বিতে যদি 0 হয়, তাহলে আমার আউটপুটে কি হবে? এতে 1 বিতে 0, এই সিচুয়েশনের ক্ষেত্রে বিদ্যুৎ এর সুইচের মধ্যে দিয়ে এই নিচে চলে আসবে এবং এখান থেকে নেগেটিভে ফিরে যাবে। এই লাইটটি আর সে প্রজ্বলিত করবে না, অর্থাৎ আউটপুটে আমি পাবো কত? 0। এখন আমরা দেখব লাস্ট কম্বিনেশন। লাস্ট কম্বিনেশনে এতে 1 এবং বিতে 1, এতে এবং বিতে যদি 1 থাকে তাহলে আউটপুটে কত হবে? যখন এতে 1 বিতে 1, বিদ্যুৎ এ দিয়ে অথবা বি দিয়ে এই নিচে চলে আসতেছে এবং এখান থেকে নেগেটিভে চলে যাচ্ছে। এই দিক দিয়ে আর লাইটটা সে প্রজ্বলিত করছে না, অর্থাৎ আউটপুটে পাচ্ছি আমি 0। আশা করি নর গেটটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে।